This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি যেখানে শাসনে সেখানে এক দফা হলেও আমি আশ্চর্য হতাম না। আর পশ্চিমবাংলায় 8 দফা করে ভাবে যে আরও 3 গুণ করে কেন্দ্রীয় বাহিনী সংগঠিত করবে, আর লোক কেন্দ্রীয় বাহিনী দেখে ভয়ে সব ভোট বিজেপিতে গিয়ে ছাপ মারবে। আমরাও চাই শান্তি আরও বেশি করে যাতে বজায় থাকে, যত পারেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুন। আর তো ভোট হয়ে এলো, 2 সংখ্যার 10 থেকে শুরু হয়, সেখান থেকে কত দূর পৌঁছতে পারেন সেটা চেষ্টা করুন। পরপর তো দেখেছি লোকসভাতে যেখানে ছিলেন, পরের বার কতটা নেমেছেন নিজেরাই জানেন, বিধানসভাতেও কতটা নামেন সেইটাকে প্রতিহত করার চেষ্টা করুন। এসআইআর এ রাজ্যে হবে না, আমার নিজের অভিজ্ঞতা এবং আমার নিজের বিশ্বাস। বিজেপি বলছে হয়েই ছাড়বে, নির্বাচন কমিশন বলছে হবেই। তা বিজেপিরটা বিজেপির মতো বলতে দিন, আমারটা আমার মতো বলতে দিন। এইটাকে নিয়ে কি করা উচিত, কিভাবে যাওয়া দরকার? চাওয়া যে কিছু না, রাজ্য সরকার এর সঙ্গে সহমত হবেন না, সহযোগিতা করবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে, একটা রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে একটা এসআইআরকে কখনো বাস্তবায়ন করা যায় না। আগে বাস্তবায়িত হবে, কথা প্রধানমন্ত্রী নিজে মুখ দিয়ে বলুক, তারপরে এসব ব্যাপারে জবাব দেওয়া যাবে। দুঃখজনক ঘটনা, তাও যে আজকে বৃষ্টি হয়নি এইটা ভালো। আজকে তো পুজোটা নিশ্চিন্ত হতে পারছে, আগের দিন হয়ে গেছে। পুজোর সময় বৃষ্টিটা হয়নি, কয়েকটা দিন আতঙ্ক ছিল একটা। এখন একটা দুর্যোগপূর্ণ বৃষ্টি হচ্ছে, তো সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। উত্তরবাংলায় ভুটানের জল ঢুকে পড়ছে, রিভার কমিশন গঠনের দাবি উঠছে। লোকসভাতে নিশ্চয়ই আমরা এই বিষয় এবার তুলব এবং জানতে চাইব। ডিবিসির ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী সমালোচনা। ডিবিসির ভূমিকা নিয়ে আমি নিজে ডিবিসির চেয়ারম্যানকে দিল্লিতে প্রশ্ন করেছি। আমি দেশের কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস 250-এর ওপর আছে, আমি সবকটিরই সদস্য এই কমিটি অন পাবলিক আন্ডারটেকিংয়ে। তাতে আমি বলেছিলাম চেয়ারম্যানকে রাজ্য সরকারের সঙ্গে বসুন। উনি আসতেও চাইছিলেন আমার কাছে, বসে আলোচনা করবে, সময় করে ওঠা যায়নি। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আবার ওঠাবো, এই ডিবিসির বিষয়টা। এটা প্রত্যাশিত নয়, হওয়া উচিত নয়। কোনো দলেরই কাউকে আঘাত করা, বিক্ষোভ বিদ্রোহ শান্তভাবে করলো, কালো পতাকা দেখিয়ে দিল, কুশপুত্তলিকা পড়িয়ে দিল, এটা এক ধরনের বিদ্রোহ হয়। কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা কখনোই সমর্থনযোগ্য। বিজেপি বলছে আসলে আদিবাসী সমাজের প্রতিনিধিদের প্রতি কোনো শ্রদ্ধা নেই তৃণমূলের। এই ঘটনা আরেকবার তা প্রমাণ করে দিল, খগেন মুর্মুর আক্রান্তকর ঘটনা। খগেন মুর্মু নিজেই তো বোধহয় শ্রেণীভুক্ত, সেটাকে ধরেই বলছে। সুতরাং তাকে যদি আদিবাসী সম্প্রদায়ের প্রতি আক্রমণ বলা যায় তা ঠিক নয়। তিনি নিজ রাজনৈতিক জীবনে অনেক দলত্যাগ করেছেন, সিপিএম থেকে বিজেপিতে এসছেন। আদর্শগত মত পার্থক্যের একটা দিক থাকে, তাতে একটা ঘটনা হয়তো ঘটেছে। কিন্তু খগেনকে আমি ব্যক্তিগতভাবে, আমার যে কমিটিতে আমি চেয়ারম্যান ছিলাম, ও আমার কমিটিতে থেকেছে, ঘুরেছে আমার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে। সাদাসিধে ভালো মানুষ, কিন্তু মানুষের বিক্ষোভ বিদ্রোহ এই পর্যায়ে পৌঁছে গেলে মুশকিল। তাহলে আমি এই ধরনের আক্রমণকে পছন্দ করি না। প্রাকৃতিক বিপর্যয় আর বিজেপি বলছে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচছেন। কার্নিভালে নাচ মানেটা কি? হাতে হাত ধরে পায়ে পা মেলাচ্ছে। এই কথা যত বলবেন তত তৃণমূলের পক্ষে প্লাস হচ্ছে। আমি হয়তো আরও কিছুদিন পর তৃণমূল আর বিজেপির লড়াই বিজেপি কত পাবে সেটাও বলবো। কিন্তু আজকে এখন বলছি 2 সংখ্যা থেকে শুরু করুন, কত দূর উঠতে পারেন আপনারা আপনাদের বিচারে যান। আমরা আমাদের তরফ থেকে বিচার সম্পন্ন করেছি, দেখা আছে যে আপনারা কতটা আসন পেতে পারেন।